গল্প নামের মোহ। গাছেদের দুনিয়ায় এরকম ঘটনা আগে ঘটেছে বলে মনে হয় না, অন্তত আমার জানা নেই। বুড়ো বটগাছ খুব আক্ষেপের সঙ্গে বলল। অশ্বত্থ গাছ বলল, ঠিক বলেছ ভাই, তোমার বয়স তো 300 পেরোলো, আমার সবে 200। তুমি যখন এ কথা বলছো ঠিকই হবে। কি বলো শিরিষ? শিরিষ বলল, আমি তো আরও কিছুটা ছোট তোমাদের চেয়ে, আমি আর কি বলবো। এখন কি করে সমস্যার সমাধান করা যায় সেটাই ভাবতে হবে। ঘটনাটা ঠিক কি ঘটেছিল একটু গুছিয়ে বলো দেখি। বট বলল, যা শুনলাম তাতে মনে হলো ঝামেলাটা পাকিয়েছে আসলে ওই নিম। বলছি শোনো। এই দিন দুয়েক আগের কথা, তখনও সূর্যাস্ত হয়নি। পশ্চিমের আকাশ লালে লাল, মৃদুমন্দ বাতাস বইছে। গোলাপ, টগর, চম্পা, জবা এরা সব হাওয়ায় দুলছিল আর নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছিল। এ তো নতুন কিছু নয়। লতায় পাতায়, শাখা প্রশাখায়, ফুলে ফলে যুগ যুগান্তর ধরে আমরা তো এভাবেই মিলেমিশে আছি। সেদিন নিমের উপর কোন শয়তান ভর করলো কে জানে। ও হঠাৎ চেঁচিয়ে বলতে শুরু করলো, মন দিয়ে শোনো সবাই, আমি কিছু বলতে চাই, বিশেষ করে পাতাদের বলছি। ফুলেদের হাসি ঠাট্টা বন্ধ হলো। নিম বলল, গোলাপ, টগর, চম্পা, রূপের খুব অহংকার তোমাদের, তাই না? মানুষেরা তোমাদের দেমাক আরও বাড়িয়ে দিয়েছে। ফুলেরা অবাক। গোলাপ বলল, এ কি বলছো ভাই নিম? আমাদের দেমাক মানে? গোলাপকে থামিয়ে দিয়ে নিম আবার বলতে শুরু করলো, তুমি থামো, আমি যা বলার পাতাদের বলবো, বিশেষ করে সেই সব পাতাদের যেসব গাছে সুগন্ধি বাহারি ফুল ফোটে। তোমরা কি লক্ষ্য করে দেখেছ? ফুলের রূপ আর গন্ধেই আকৃষ্ট হয়ে দলে দলে আসে প্রজাপতি, মৌমাছি, ভ্রমর এরা সব, এবং মানুষ। তোমাদের দিকে কেউ ফিরেও তাকায় না, অথচ আমাকে দেখো, বাহারি ফুল নেই, ফল নেই, তবু নিম পাতার কত কদর। আমার মতো বট, অশ্বত্থ, শিরিষ এদেরও বাহারি ফুল নেই, তাই পাতার কত গুরুত্ব। পাতারা বলল, কি বলছো কি এসব? ফুলের রূপে গন্ধে আকৃষ্ট হয়ে প্রজাপতি, মৌমাছিরা আসে বলেই না ফুল থেকে ফল হয়? এভাবেই তো যুগের পর যুগ টিকে আছি আমরা। নিম ব্যঙ্গ করে বলল, ওই আনন্দেই থাকো, একবার ভেবে দেখো তো তোমাদের কার নামে পরিচয়। এই ধরো গোলাপ, সবাই কি বলে? গোলাপ ফুল। গোলাপ পাতা কি কেউ বলে? কিন্তু আমাকে দেখো, সবার মুখে মুখে ঘোরে নিম পাতা, নিম পাতা। যাই হোক, আমার তোমাদের মতো অবস্থা হলে কবে বিদ্রোহ ঘোষণা করতাম, আত্মসম্মানের জন্য লড়াই করতাম। পাতাদের মুখ থমথমে, ফুলেরাও ভয় পেয়ে গেল। গোলাপ বলল, পাতা, ও পাতা, ও আমাদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিতে চায়, ওর কথায় কান দিও না। গোলাপ পাতা বলল, ও ভুল কি বলেছে? ঠিকই তো বলেছে। আমরা সারাদিন খেটে মরছি, সূর্যের আলো, বাতাসের কার্বন ডাইঅক্সাইড, সবুজ ক্লোরোফিল দিয়ে মাটির রসকে খাবার বানিয়ে গাছকে বাঁচিয়ে রেখেছি আমরাই, আর আমাদেরই কোনো কদর নেই। আজ থেকে খাবার বানানো বন্ধ, দেখি গোলাপ ফুলের বাহার কেমন থাকে। গোলাপ পাতার সঙ্গে গলা মিলিয়ে শিউলি পাতা, চম্পা পাতা, একে একে সব বাহারি ফুলের পাতারা বন্ধ ঘোষণা করল। ফুলেরা বিষণ্ণ হয়ে কান্নাকাটি শুরু করলো, পাতারা গোঁ ছাড়ল না। অন্য সময় মনের আনন্দে মাটির তলা থেকে খনিজ রস তোলে শিকড়। পাতা পরিষ্কার জানিয়ে দিল, রসের কোনো প্রয়োজন নেই, আমরা খাবার বানাবো না যতক্ষণ পর্যন্ত না নিজেদের সম্মান আদায় করতে পারছি। 24 ঘন্টার মধ্যে ফুলেরা বিবর্ণ হয়ে গেল। পাতার সবুজ ক্রমশ বর্ণহীন হতে শুরু করল। বিপদ দেখে শিকড়েরা একজোট হয়ে শাখা প্রশাখার সঙ্গে আলোচনা করে প্রবীণ গাছেদের কাছে সমস্যা সমাধানের আর্জি জানালো। বুড়ো বটগাছ বলল, শুনলে তো ব্যাপারটা, খুবই দুঃখজনক ঘটনা। যারা ধর্মঘট করেছে তাদের সঙ্গে কথা বলতে হবে, বোঝাতে হবে, না হলে গাছেদের চরম সর্বনাশ হয়ে যাবে। শিরিষ বলল, তাহলে আর দেরি কেন, শুরু করে দাও। এই যে সবাই শোনো, সবাই মন দিয়ে শোনো, বুড়ো বটের কথা শোনো।
সবাই হাজির হবার পরে বট বলল, আমি সব শুনেছি এবং খুব দুঃখ পেয়েছি। নিম তোমাদের বিপথে চালনা করেছে ঠিকই, কিন্তু পাতা, তোমরা শুধু নামের মোহে পড়ে এরকম কাজ করলে? ভেবে দেখো তো, শিকড় থেকে শুরু করে কাণ্ড, শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল সব কিছু নিয়েই তো একটা সম্পূর্ণ গাছ। প্রত্যেকের আলাদা আলাদা কাজের দায়িত্ব। একজন তার দায়িত্ব পালন না করলেই গাছের ক্ষতি। তার মানে সবার সমান গুরুত্ব। এই দেখো, 48 ঘন্টাও পার হয়নি, কেমন চেহারা হয়েছে তোমাদের দেখো। আর সম্মানের কথা, নাম জেনে রাখো, একমাত্র কাজই সম্মানের মানদণ্ড। আর নামের নেশা মোহ ছাড়া কিছুই নয়। এই বুড়ো বটের একান্ত অনুরোধ, আমরা চিরটাকাল যেমন একসঙ্গে মিলেমিশে আনন্দে কাটিয়ে এসেছি, তেমনি যুগের পর যুগ আমরা যেন এভাবেই বেঁচে থাকতে পারি। বুড়ো বটের কথা শেষ হতেই শুরু হয়ে গেল পাখিদের কিচিরমিচির। হালকা হাওয়ায় দুলে উঠল শাখা প্রশাখা, লতাপাতা, ফুল ফল। গুনগুনিয়ে ছুটে এলো মৌমাছি ভ্রমর। প্রজাপতির পাখায় পাখায় রঙের বাহার। পশ্চিম আকাশে সূর্য তখন ডুবু ডুবু।